গ্যাস দিব 650 টাকার গ্যাস সিলিন্ডার দিব আপনাদের 650 টাকা। আৰু যাৰ উজ্জ্বলা কাৰ্ড আছে উজ্জ্বলা কাৰ্ড থকা মানুহে সিলিন্ডার কিনিব পাৰিব 250 টাকাত কিনিব পাৰিব 250 টাকা। কোন প্ৰধানমন্ত্ৰী কোন মুখ্যমন্ত্ৰী চিন্তা কৰিছিলে এইখিনি কথা? গতিকে সেইকাৰণে আমাৰ ককিলা চৰকাৰে যে গান গালে, সেইকাৰণে ককিলা চৰকাৰে গান গাই কি কৈছে যে ভাবিয়া চিন্তিয়া দয়া কইরা ভোটটা দিবেন পদ্ম ফুলে পদুম ফুলে। ককিলা গান দিছে নাই? সেইখানে গেছে যে আপনারা ভাবিয়া চিন্তিয়া দয়া কইরা ভোটটা দিবেন পদ্ম ফুলে। এইখানে ককিলা এই গানটো গাইছে। মই ককিলা গানটো খুব ভাল পাইছোঁ। মই এতিয়া 5 তাৰিখে মই কৈছোঁ আমাৰ সৰ্বভোগত গাব লাগিব আৰু পাঠশালাত গাব লাগিব, হায়াৰত লৈ যাম ইয়াৰ পৰা। যি কি নহওক, আপোনালোকৰ কৃষকে হওক বা আমাৰ হেৰিয়ে হওক, দুখীয়া হওক, মহিলাই হওক, এতিয়া মহিলাৰ কাৰণে আৰু এটা নতুন এটা কথা আছে। এই যে মহিলাক যে আমি অৰুণোদয় দিছোঁ তাহাঁতক ফল মূল ঔষধ কিনাৰ কাৰণেহে দিছোঁ বা 200 টাকা দিব ইলেক্ট্ৰিচিটি বিলৰ কাৰণে। কিন্তু মহিলাবিলাকতো আগুৱাব লাগিব। অৰুণোদয় দিলেতো অকলতো আগুৱাব নোৱাৰিব। তো সেইকাৰণে মহিলাৰ কাৰণে নতুন চিন্তা কৰা গৈছে কি যে মহিলাবিলাকক আমি লাখপতি বাইদেউ বনাম। আৰু এই লাখপতি বাইদেউ মানে কি, প্রতি মাসে 8,000 টাকা ইনকাম করতে লাগবে আর 12 মাসে 1 লাখ টাকা ইনকাম করতে লাগবে। কীরকম করে ইনকাম করবে? যে ওনারা ঘরে গামছা বানায় হোক, পাটি বানায় হোক, ধাড়ি বানায় হোক, মুড়ি বানায় হোক, চিরা বানায় হোক, আচার বানায় হোক, এই যতগুলা 240টা আইটেম আছে, ওই আইটেমের আপনারা নিজস্ব ঘরে আপনারা ব্যবসা আরম্ভ করতে লাগবে। আর এই ব্যবসা আরম্ভ করার জন্য আমরা কি করব, সরকার কি করব, হিমন্ত বিশ্ব শর্মা কি করছে, 10,000 টাকা করে, প্রথম 10,000 টাকা করে আগামী দিন অক্টোবর বা নভেম্বর মাসে যতগুলার নাম রেজিস্টার হচ্ছে 10,000 টাকাটা আপনারা ব্যাংকে আমরা ঢুকাই দিব, অক্টোবর বা নভেম্বর মাসে ঢুকাই দিব। কিন্তু এই টাকাটা যে কী করবেন, মোবাইল কিনবেন নাকি? মোবাইল টোবাইল কিনবেন না, কারণ আগতে আপনাদের বন্ধন ব্যাংকত ঋণগ্রস্ত আছিলে। আমি আপোনালোকক 2600 কোটি টাকা খরচ করে ঋণের পৰা মুক্ত কৰিছোঁ। আবার ঋণগ্রস্ত হলে কিন্তু মুক্তি পাইবেন না আপনারা, একবার মুক্তি কৰিছোঁ। এই 10,000 টাকারে আপনাকে কি করব, আপনাকে পরিকল্পনা করব যে কি কাজ করলে আমার ব্যবসাটা চলবে, ক্ষুদ্র ব্যবসাটা চলবে। তারপরের বার আমরা কি করব, 25,000 টাকা দেব, আর তারপরের বার দেব আমরা 50,000 টাকা করে। তার মানে 10,000, 25,000 এবং 50,000 টাকা আমি দিই। মহিলাসকলে যাতে নিজে ছাগলী পালকে হোক বা গরু পালন করা হোক বা হাঁহ মানে পালন করা হোক, মুরগি পালন করা হোক বা যিকোনো গামছা বনোৱাই হোক, সৰু আচাৰৰ এটা ফেক্টৰী বনোৱাই হোক, মুড়ি বনোৱাই হোক, চিৰা বনোৱাই হোক, যোনে যি ভাবে তেওঁলোকক আমি আগন্তুক দিনত লাহে লাহে তেওঁলোকৰ অৰ্থনৈতিক মানদণ্ডটো আমি উন্নত কৰিব বিচাৰিছোঁ। কাৰণ কিয়, মহিলা যখন পর্যন্ত আত্মনির্ভর না হইবে তখন পর্যন্ত বিলাসীপাড়া ধুবড়ী আত্মনির্ভর হইতে পারবে না। খেতিয়কে যেতিয়ালৈ আত্মনির্ভর হব নোৱাৰে তেতিয়ালৈ বিলাসীপাড়া ধুবড়ী আমি আত্মনির্ভর কৰিব নোৱাৰিম। সেইকাৰণে কৃষকক যেনেকৈ আত্মনির্ভর কৰিব বিচাৰিছোঁ, মহিলাকো আমি আত্মনির্ভর কৰিব বিচাৰিছোঁ। গতিকে যিসকলৰ নাম ৰেজিষ্টাৰ কৰা হৈছে, আমাৰ অসমত 30 লাখ মহিলাক ইতিমধ্যে নাম ৰেজিষ্টাৰ কৰিছে। তেওঁলোকে 10,000, 25,000, 50,000 টাকা পাব। কিন্তু যিসকলে পইচাটো 10,000 টাকাটো লোৱাৰ পিছত নেক্সট যেতিয়া 25,000 টাকাটো পাব, 25,000 টাকাটো কিন্তু খাটাৰ লেনদেনটো বেংকৰ লগত কি আছে আমি চাই লওঁ। কাৰণ 25,000 টাকাটো লৈ পেলাই যদি এনে খৰচ কৰি দিলেতো নহ'ব। তেওঁ বেংকত কি জমা থৈ নহয় চাই লওঁ, আৰু যিসকলে উপযুক্ত হ'ব তেওঁলোকে 50,000 পাব। গতিকে তেনেকুৱাকৈ আমি মহিলাসকলক আমি উন্নয়ন কৰাৰ কাৰণে ব্যৱস্থা কৰিছোঁ। গতিকে মই বিশেষ বক্তব্য নাৰাখোঁ, মই এইটোৱে আহ্বান জনাইছোঁ। আমাৰ জিলা পৰিষদৰ ইয়াতে সদস্য আছে মল্লিকা দাস লোহাৰ।